এই তুমি কি রাত্রে ঘুমাও নাই আজকে? হ্যাঁ ঘুমাইছি তো। তোমার তো চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। আরে না, এটা তো এমনি। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ফ্রিজ থেকে আইস কিউব বের করতেছি। এই না, আমি এখন আইস টাইস দিতে পারবো না। দেখছো চোখের উপরে নিচে কি হয়েছে? এখন যদি এটার ব্যবস্থা না হয় পরে তো আরো বেশি হয়ে যাবে এমন। দূরও কই হয়েছে ডার্ক সার্কেল? আমি দেখতে পাচ্ছি তোমার চোখের উপরে নিচে একদম কালো হয়ে গেছে। যাক, তাইলে কি আইস কিউব দেওয়া লাগবে এখন? দিন দিন তুমি কিন্তু অনেক কেয়ারলেস হয়ে যাচ্ছ নিজের প্রতি। কেউ কেয়ার করলেও করতে দাও না। আরে ঠিক হয়ে যাবে আজকে একটু ঘুমাইলেই। যাও তুমি তাহলে এখন ঘুমাও। যতক্ষণ পর্যন্ত চোখের কালো দাগ না যাইবো ততক্ষণ পর্যন্ত ঘুমাইবা, মনে থাকে যেন। এখন বাজে সকাল 11টা, এখন আমি আবার ঘুমামো? তো কি হয়েছে, ঘুমাবা। ঘুমাইলে শরীর স্বাস্থ্য ভালো হয়, যাও ঘুমাও। তোমার চোখের নিচে কালো হয়ে গেছে, তার মানে রাতে ঠিকঠাক ঘুমায় নাই। তাই বলে সকাল 11টায় ঘুম আসে কারো? দেখো আমি তোমার ভালোর জন্যই কই সবসময় সবকিছু। আরে এখন রান্না বান্না করবো না? আরে আমি তো আছি। আর বোয়ারে ফোন দিতেছি, সে আইসা রান্না বান্না করে দিয়ে যাবো। আর গাজর আর টমেটো খাইছো তুমি? হ্যাঁ খাইছি। শোনো, এগুলা খাইবা তাহলে শরীর সতেজ থাকবো। এগুলাই তোমার আমি বুঝাইতে পারি না। সতেজ নাকি ছাই? সারাদিন শুধু রূপচর্চা আর রূপচর্চা। ওই যে অফিস থেকে চলে আসছে। কি বউ, তোমার মুখটা তো শুকনা শুকনা লাগতেছে কেন? কই না তো। কই দেখি তো। আসলেই তো মুখটা শুকায় গেছে। এই আমি যাওয়ার পর তুমি কি কি করছো বলো তো দেখি। কই কিছুই তো করি নাই, শুধু শুয়েছিলাম বসেছিলাম আর ফোন টিপছি। তুমি কিছু না করলে শরীরের এই অবস্থা তো হয়ে যাওয়ার কথা না এতটুকু সময়ের মধ্যে। আমি যাওয়ার সময় তো একসঙ্গে খাবার খাইছি, এরপরে কিছু খাও নাই? ধুরো, আমি কি হাতি নাকি যে শুধু খাইতেই থাকবো? তোমার আমি হাতি হইতে কখন করলাম, তোমার তো খালি করলাম শরীরটা ঠিকঠাক রাখতে। শরীর তো ঠিকই আছে। চলো নিজ হাতে এখন তোমার আমি খাওয়ামু, চলো। ধুরো, পেটে আর জায়গাই নেই। এ কি বউ, তোমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, তুমি আমার একটা বার কইলা না কেন? শেষ হইব না কেন? যেই পরিমাণ আমারে দেওয়ায় শুধু রূপচর্চা আর রূপচর্চা। কি মন খারাপ করে বসে আছো কেন? সারাদিন শুধু শরীর ফিট আর রূপচর্চা। ঠিকই তো, তোমার কি আর কোনো কাজ আছে কও? আচ্ছা আমি দেখতে খারাপ এই জন্য তুমি আমারে দিয়ে এরকম করাও? কি বলো, তুমি যে পরিমাণে সুন্দরী। তাহলে তুমি সারাক্ষণ আমারে দিয়ে এরকম করাও কেন? শোনো, বিয়ের পর মেয়েরা সংসারের কাজ করতে করতে আর কিচ্ছু করতে পারে না। কিন্তু আমার টার্গেট ছিল আমি এরকম করবো না। আমার বউরে আমি সবসময় পরিপাটি রাখবো, রূপের যত্ন নিবো। আমি চাই না কোনো কারণে তোমার আগের চেহারা নষ্ট হয়ে যাক। দিন দিন তোমার এই সুন্দর কেমনে রাখা যায় সেই চেষ্টাই করি। এরকম করে তো আগে আমি কখনো চিন্তা করি নাই। আসলে ও একদম অন্যরকম। এই শোনো, আমাদের একটা পিকনিক আছে, তোমাকে নিয়ে আজকে বিকেলে কেনাকাটা করতে যাব। আমার তো আছেই সব কিছু, পিকনিকের জন্য আলাদা করে আবার কি কেনাকাটা করবা? আমার বউ নতুন নতুন অকেশনে নতুন নতুন কাপড় চোপড় পরবো না, এটা তো হয় না। আচ্ছা তুমি যে যে টাকাগুলো নষ্ট করো এগুলো শুধু শুধু না। বিয়ে করে নতুন নতুন অকেশনে বড় যদি আমি কেনাকাটা করে নাই দিতে পারি তাহলে এই ইনকাম কিসের জন্য? যেই বেতনই পাই না কেন তোমাকে দেওয়ার মতো সামর্থ্য তো আমার আছে। তারপরও ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হয়। ভবিষ্যৎ আর কি, ভবিষ্যৎ তো তুমি আর আমি। বাচ্চা কাচ্চা হলে রিজিক এমনি হয়ে যাব। এত টাকা জমায় কি হইব যদি বউয়ের মনে রাখতে না পারি? হ্যালো। হ্যাঁ তুমি কখন আসবা? আমি এই যে আসতেছি। ওই দিন অনলাইনে কি মেকআপ আইটেম যেন দেখছিলা? কেন? আরে মেকআপের বড় একটা শপে আইছি। আরে ওইটা আমার ভাল লাগছিল তাই তোমারে দেখাইছিলাম। এর জন্যই তো নিয়ে আসতেছি, ওগুলার নাম বলো, নিয়ে আসতেছি। ওইগুলার কিন্তু ভালোই দাম আছে। আমার পকেটে যে টাকা আছে ওই টাকা দিয়ে আনতেছি, আর যেগুলা পারবো না ওগুলা পরে কিনা দিব মনে। আসলেই আমি কত ভাগ্যবতী। মানুষের টাকা আছে কিন্তু মন নাই। কিন্তু এরকম স্বামী হলে 2 টাকা দিয়ে পুরো দুনিয়া কিনে দেওয়া যায়। মূল কথা হলো বইয়ের প্রতি যত্ন, এই একটা জিনিস হলেই সংসার সুখের হয়। কি তোমার কপালে দেখে একটা পিম্পল উঠছে? তোমার না কইছি বেশি বেশি পানি খেতে? আরে এমনি পানি তো খাই, একটা দুটো তো এরকম উঠেই। কোনো কারণ ছাড়া তো তোমার ফেসে পিম্পল উঠবো না। ফেস প্যাকটা ইউজ করো, যাও। আমার এখন ফেস প্যাক ইউজ করতে ভালো লাগতেছে না। দাঁড়াও আমি বানায় লাগাই দিতেছি। হ্যালো বন্ধু, আয় একটু বই আড্ডা দেই। দোস্ত তোমরা দিনের বেলা আড্ডা দিতে পারো না? পোলা মানুষ আবার দিনের বেলা আড্ডা দেয় নাকি? আরে বেটা, সন্ধ্যার পরে তো যা আড্ডা। দোস্ত বুঝোই তো, তোমার ভাবির একলা রাইখা আমি কেমনে আড্ডা দিতে যাই? ঘরে বউ তো আমগো আছে। সেটা ভাই তুমগো ব্যাপার, আমি আমার বউরে একলা ঘরে রাইখা এই সন্ধ্যাবেলা আড্ডা দিতে যাইতে পারবো না। দিনের বেলা হইলে ফোন দিস শ্বাস মনে। আমরা তো ভাই বিয়া করছি, তোর মতো বউ পাগলা না রে। বউ পাগলা হইলে ঘরে কোনো অশান্তি থাকবো না, মানসিক কোনো অশান্তি থাকবো না, এটা তো তোরা বুঝবি না। ভাই আমি তখন হিসাব বুঝি না। আমি বিয়া করছি, দেখা দায়িত্ব আমার, দেখভাল করার দায়িত্ব আমার।
ওরে খুশি রাখার দায়িত্ব আমার, সঙ্গ দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ হইছে বড় তো একদম তাল গাছের মাথায় উঠে দিছস। What? আরে ভাই সহজ চিন্তা কর না, তোর বউ যদি তোর রাইখা সন্ধ্যাবেলা আড্ডা দিতে যায় তোর কেমন লাগবো? আগে 2 ঘন্টা ঝাড়বি, এরপর সে কথা কবি। বউয়ের মনে বুঝতে হইব, বউয়ের মনেরও গুরুত্ব দিতে হইব। যে বউয়ের সব দায়িত্ব পালন করে, বউয়ের দিকে খেয়াল রাখে, সেই হলো আসল পুরুষ।